ওমা কি করতেছে? এই পাস্তাটা দিয়ে সেদিনকের মতন দুধ দিয়ে বানিয়ে দাও না, হেভি লেগেছিল। তো ছেলের বায়না সামলাতেই হবে। তো দেখো পাস্তা কিভাবে দুধ দিয়ে তৈরি করে। তোমরা তো অনেকেই ভাবছো দুধ দিয়ে আবার পাস্তা, তো একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। তোমরা তো প্রায় সময় চিকেন বা সবজি বা ডিম দিয়েই খেয়ে দেখো, তো একবার দুধে ফুটিয়ে খেয়ে দেখবে। তো সেই রেসিপিটাই তোমরা দেখতে থাকো। পাস্তা কটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো তার জন্য দেখো আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে। তার জন্য আমি পাস্তা কটা দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ করার জন্য। সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা একটু চেক করে নিলাম। তো চেক করে দেখলাম যে একটু বাকি আছে, তো একটু হয়ে যা। এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমরা নামিয়ে নেব। কিছুটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি, এই জলটাকে এবার দুধ জল করতে হবে। তো যা কড়াইতে কিছুটা জল বাটিতে তুলে নিয়েছি দুধটাকে আলাদাভাবে ফেটে নেব বলে। তো দেখো জলটা ফুটে উঠেছে, তো এর মধ্যে গুলিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। আর এরপর একে একে সব মশলাও দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দিলাম গোটা এলাচ, একটু থেতো করে নিয়েছি। তোমরা যেমন মিষ্টি পছন্দ করো সেভাবেই মিষ্টিটা দিও, আমাদের একটু মিষ্টি বেশি খাওয়া হয় তাই দিয়ে দিলাম। দুধটা বেশ ভালোই ফুটে উঠেছে, এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। মিষ্টি জিনিসে একটু লবণ দিলেও আর একটু বেশি স্বাদটা বেড়ে যায়। তো দিয়ে দিলাম লবণ 1 চামচ। ঝটপট তৈরি হয়ে গেল দুধ পাস্তা। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। তো একটু দুধের জুস রেখেছি, কারণ এটা যত ঠান্ডা হবে তত দুধটা গাঢ় হয়ে যাবে, সেই কারণে আমি একটু জুস রেখেছি।